हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम ओम नमो नमो भगवते भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। তো এবার আমরা শুরু করব। আপনারা এই মন্ত্রটা কিন্তু অবশ্যই এই অংশটুকু মুখস্থ যেন থাকেই। হ্যাঁ, ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উর্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। গুরুকে প্রণাম করার এটা বেসিক মন্ত্র। হ্যাঁ, এইটুকু যেন আমাদের থাকে। সকল গুরুদেবকে এই মন্ত্রের দ্বারা প্রণাম করা হয়। এবার আমরা চলে যাব ভগবদ গীতা। ভগবদ গীতা আজকে ভক্তরা সবাই পড়বেন। আর আমি আপনাদের থেকেও আরো নিচের ভক্ত, যে আপনাদের থেকে আমি শুনবো আজকে আপনাদের মুখনিসৃত বাণী। আপনারা সুন্দরভাবে ভগবদ গীতা শোনান আজকে সকলকে। আর আমরা প্রথমে দীপ্তি মাতাজির জন্য শুধু রয়েছে 12 নম্বর অধ্যায়ের 8 থেকে 12। আর বাকিদের জন্য 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 13। তো 8 থেকে 13 নম্বর শ্লোকের উপরে প্রথমে 1 মিনিটের একটা ইন্ট্রোডাকশন দিয়ে ওই জায়গাতে পৌঁছবেন, এবং শেষের 1 মিনিটে আপনারা কনক্লুড করবেন। সময় হচ্ছে 5 থেকে 7 মিনিট। মনমোহন প্রভু, এবার শুরু করে দিন আপনার প্রোগ্রাম। কে কিভাবে যাবে? দীপ্তি মাতাজি প্রথমে 12 নম্বর অধ্যায় শুরু করুন। ঠিক প্রভুজি আছে। আমি করছি। হ্যাঁ, পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই একে অপৌরুষেয় বলা হয়। অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথা থেকে সম্পূর্ণ আলাদা, যার উৎস স্বয়ং ভগবান, এবং এটি সম্পূর্ণ ত্রুটিহীন এবং অভ্রান্ত জ্ঞান। আর এই জ্ঞান গুরু শিষ্য পরম্পরা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে এই জ্ঞান প্রদান করেছেন, আমাদের সেইভাবেই গ্রহণ করতে হবে। আজ আমাদের আলোচ্য বিষয় ভক্তিযোগের শেষ অধ্যায়, ভক্তিযোগের 8 থেকে 12 শ্লোকের বিশ্লেষণ। ভগবান এই 8 থেকে 12 শ্লোক অর্থাৎ 5টি শ্লোকের বর্ণনা দিয়ে আমরা কিভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই উপায়গুলো বলেছেন। আমি এবার এই শ্লোকগুলো পড়ে তার বিশ্লেষণ করব। ময়্যেব মনো আধাৎসয়া ময়ি বুদ্ধি নিবেশয়া নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্ববর্ণা সংশয়। এই শ্লোকে ভগবান বলতে চাইছেন, অর্জুন যদি মন ও বুদ্ধি দিয়ে সর্বতোভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে, তাহলে ভগবানকে সব সময় পাবে। এর অন্যথা কোনোভাবেই হবে না। ভক্তের জীবন কৃষ্ণ কেন্দ্রিক। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। ভগবান ভক্ত পরায়ণ। তাই ভক্ত ভক্তি ভরে ভগবানকে যেভাবেই ডাকুক না কেন, ভগবান সাড়া দেন এবং ভক্তকে উদ্ধার করেন। অথ চিত্তম সমাধাতুন স্বপ্নশ্রীময়ী স্থিরাম অভ্যাস যোগেন তততো মামিচ্ছাপ্তুন ধনঞ্জয়। মন ও বুদ্ধি যদি ভগবানের চিন্তায় নিবেশিত করতে না পারা যায়, তবে ভক্তি যোগের অনুশীলনের মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। অর্থাৎ যারা অপ্রাকৃত প্রেমে শ্রীকৃষ্ণে আসক্ত হতে পারে না, তাদের ইন্দ্রিয়গুলোকে নির্মল করার জন্য
সদ্গুরু তত্ত্বাবধানে থেকে ভক্তিযোগের অনুশীলনের জন্য খুব সকাল থেকে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রী চরণে নিবেদন করা, ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নিয়ম পালন হয়। এর সঙ্গে শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করতে হয়। এর ফলে অবশ্যই ভক্তির ভগবত প্রেম লাভ করা যায় এবং চিন্ময় আধ্যাত্ম জগতে প্রবেশ করা যায়। অভ্যাস এপ্য সমর্থসি মৎকর্ম পরম ভাব মদার্থমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধি ম বাপ্স্যসি। অর্থাৎ ভক্তিযোগের অনুশীলনের অনুশীলন অনুশীলন অনু যদি- অর্থাৎ ভক্তিযোগের অনুশীলনে যদি অসমর্থ হয়, ফলে সম্ভব না হয়, তাহলে ভগবানের প্রতি কর্ম করেও সিদ্ধিলাভ করা যায়। যেমন সহানুভূতি সহানুভূতিশীল মনোভাব হয়ে সহানুভূতি ভাবনা ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্ক। সপ্তর্ষি উত্তম যোগ মাত্রিক সর্বকর্ম ফল ত্যাগম ভক্তি কুরু যথাত্মবান। অর্থাৎ ভগবানের প্রতি কর্ম করতে যদি অসমর্থ হয়, তবে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে উম, কর্মফল ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়। কারণ কৃষ্ণ ভাবনামৃতই মানে কারোর যদি এই পথে বাধা আসে, তবে সে সমাজ সেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ইত্যাদি পন্থা গ্রহণ করে কর্মফল ত্যাগ করার মাধ্যমে কোনো এক সময় শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া সম্ভব এবং ধীরে ধীরে জানতে পারা যায় শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ। ত্রয়ী জ্ঞানভাসোজ জ্ঞানাৎ ধ্যানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস ত্যাগৎ শান্তিরনন্তরাম। অর্থাৎ মন ও বুদ্ধি যদি ভগবানের চিন্তায় নিয়োজিত করতে না পারি, ভক্তিযোগের অনুশীলনে না করতে পারি, ভগবানের জন্য কর্ম করতে না পারি, সমস্ত কর্ম ভগবানের অর্পণ করে কর্মফল সেক্ষেত্রে অনুশীলন করতে হবে। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নতি হওয়া যায়। ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায়। এই চারটি শ্লোক পড়ে আমার এই ধারণা হয়েছে যে সহানুভূতি মনোভাব এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি ছাড়া ভগবানকে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা সম্পূর্ণ ভুলে গিয়ে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবতে হবে। কারণ ভগবান আমরা অনু আর ভগবান বিভু, তাই অনুর উচিত বিভুর সেবা করা। আর ভগবান ভক্তপরায়ণ, তিনি সবসময় আমাদের উদ্ধার করার জন্য বসে আছেন। আমরা যে যত তাড়াতাড়ি ভগবানের কথা শুনবো, সে তত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারছি। ফলে আমাদের দুঃখ জ্বালা সব অবসান ঘটবে। চিৎ জগতে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে মহা আনন্দে ভগবানের কাছে থেকে আনন্দ উপভোগ করতে পারবো এবং জন্ম জন্মান্তরের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আওয়াজ আসছে। অনন্ত প্রভু বলুন নেক্সট কে। নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তবু মাতাজি সুন্দর বলেছেন। ঠিক আছে, পরবর্তী রিনা শিকদার মাতাজি। রিনা শিকদার মাতাজি।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। भगवत गीता भगवान का मुखरबिंदु वाणी है जो ग्रंथ के रूप में अवस्थित है। हम भगवत गीता से 5 विषयों के बारे में जान सकते हैं: ईश्वर, जीव, प्रकृति एवं समय। ये 4 विषय ईश्वर के नियंत्रण में है तथा पंचम विषय जो कर्म है ये हम सभी का अलग अलग है तथा बिना कर्म के हम जीवन धारण नहीं कर सकते। और तथा साकर्म एवं विकर्म ये दोनों बंधन युक्त है जो हमें बंधन में बांधते हैं एवं बंधन से मुक्त होने के लिए हमें निष्काम कर्म करना चाहिए जो कि भगवान के उद्देश्य में किया जाता है। भगवत गीता 3 अंशों में विभाजित किया जाता है। प्रथम अध्याय से 6वां अध्याय कर्म योग, 7वां से 12वां भक्ति योग, 13 से 18 ज्ञान योग। आज हम ज्ञान योग के अंतर्गत कुछ महत्वपूर्ण श्लोकों के बारे में चर्चा करेंगे। अ, ज्ञान योग के पिछले श्लोकों में भगवान ने क्षेत्र के बारे में 24 तत्वों का वर्णन किया। उसके बाद क्षेत्रों में होने वाले विकारों के बारे में वर्णन किया। फिर भगवान ने कहा, यही इन तत्वों को जानने वाला तथा विकारों को ठीक ठीक जानने वाला यदि कोई व्यक्ति ज्ञान से अवस्थित होता है तो ऐसे विकारों से वो मुक्त हो जाता है एवं प्रकृति के गुणों के परे जा सकता है। इस 13वें अध्याय में 8 से 12 श्लोकों के बारे में कुछ विश्लेषण करूंगी। तथा इन 5 श्लोकों में भगवान ने 20 ऐसे साधन बताए हैं जिसे कोई भी भक्त या साधक अज्ञानता से बाहर निकलकर इस संसार के दैव्यत द्वैत भाव, सुख दुख, मान अपमान, सफलता असफलता इससे ऊपर उठ सकता है। अमानित्वम, अदम्भित्वम, अहिंसा, क्षान्तिर, अर्जवम, आचार्यो उपासनम, शौचम, स्थैर्यम, आत्मा विनिग्रह। अमानित्वम मतलब विनम्रता, जो कि ज्ञान की पहली सीढ़ी है। मान की भावना से शून्य होना, किसी व्यक्ति को दूसरों के द्वारा सम्मान पाने के लिए ललायित नहीं रहना चाहिए। जो व्यक्ति जितना दूसरों को सम्मान देता है वह व्यक्ति उतना ही अमानित्व यानी कि मान शून्यता तक पहुंचता है। हम अपने में गुणों को ज्यादा देखते हैं तथा दूसरों में दोषों को अधिक देखते हैं, इसलिए स्वयं में श्रेष्ठता की भावना आती है। पर प्रत्येक व्यक्ति में कुछ न कुछ विशेष गुण मौजूद होते हैं। दूसरा गुण है अधम भित्वम यानी कि दिखावटीपन। वास्तविकता कुछ और है। हम दूसरों के सामने इस तरह प्रकट होते हैं जैसे हम बहुत धार्मिक है, दानी है, पवित्र है, बहुत दयालु है, विद्वान है, सत्यवादी है, पर सच्चाई कुछ और है। अहिंसा, तीसरा गुण है अहिंसा, मतलब किसी को मुसीबत में ना डालना, चाहे शरीर से, मन से, वाणी से किसी को विपत्ति में डालना ही सबसे बड़ी हिंसा है। चौथा है क्षांतिर, मतलब सहिष्णुता या क्षमा करना, दूसरों के द्वारा किए गए दुर्व्यवहार को सह लेना या तिरस्कार या अपमान को सह लेना, यह सबसे बड़ा सहिष्णुता है। पांचवा है अर्जवम अर्जवम यानी कि सरलता, किसी प्रकार का अकड़पन ना होना। खास तौर पर जब गुरु वर्ग के सामने बैठते हैं तब सरल भाव होना चाहिए, वाणी में सरलता होनी चाहिए, मन में सरलता होनी चाहिए, बिना किसी छल कपट से उनकी सेवा करे। सरलता ज्ञान प्राप्ति का एक महत्वपूर्ण अंग है। वाणी की सरलता मतलब व्यक्ति को सत्य बोलना चाहिए जो हितकारी एवं मधुर हो। चौथा है आचार्य उपासनम यानी गुरु की सेवा करना। उपासना का अर्थ है
धूप फूल अगरबत्ती से पूजा करना पर वास्तविक उपासना है गुरु की सेवा करना। तथा आचार्य का अर्थ है गुरु। बिना गुरु के शरण लिए कोई व्यक्ति आध्यात्मिक ज्ञान का उपलब्धि नहीं कर सकता। प्रामाणिक गुरु के पास जाकर सेवा के द्वारा उनको संतुष्ट करना चाहिए ताकि वे आशीर्वाद दे सके, ताकि हम अध्यात्म की ओर बढ़ सके। सातवां है शौचम। दो प्रकार की स्वच्छता है, जैसे कि नहाना, कपड़े साफ पहनना, नाखून काटना, बाल काटना इत्यादि। पर आंतरिक स्वच्छता है, जैसे भगवान नाम का जप करना, भगवान में तल्लीन होना। कृष्ण का चिंतन करने से हम अंदर से स्वच्छ हो जाते हैं। आठवां है स्थैर्यम। स्थैर्यम यानी आध्यात्मिक प्रगति करने के लिए हमें दृढ़ संकल्प होना, हमें विचलित नहीं होना। नौवां है आत्म विनिग्रह। भक्ति में जो भी बाधक, ऐसे वस्तुओं से दूर रहने का प्रयास करना चाहिए। आत्म संयम होना चाहिए। इस 8वें श्लोक में 9 गुण का वर्णन किया गया है। প্রভু আরো বলবো? হ্যালো, টাইম বলুন বলুন। টাইম বলবো? লেগে যাচ্ছে প্রভু। যদি অনেক। সময় হয় তাহলে হবে আজকে। আচ্ছা, नौवा একটু नौवा है इंद्रिया अर्थेषु वैराग्यम अहंकारम एव च जन्म मृत्यु जरा व्याधि दुखम दोषम अनुदर्शनम। हमें इनके विषयों से थोड़ा वैराग्य होना चाहिए, करना चाहिए। यह वैराग्य का अर्थ है शरीर और आत्मा का एक साथ रखने के लिए, सुख पूर्वक जीवन जीने के लिए जितना आवश्यक है उतना ही हम इंद्रियों विषयों को स्वीकार करें। अनावश्यक रूप से इंद्रिय तृप्ति में ना लिप्त हो। व्यक्ति को मिथ्या अहंकार से प्रभावित नहीं होनी चाहिए। विभिन्न प्रकार की उपाधि से अहंकार रहित होना चाहिए, जैसे मैं धनी हूँ, ज्ञानी हूँ, विद्वान हूँ। व्यक्ति को चाहिए यह 4 जन्म দেখো हाँ, जन्म मृत्यु जरा व्याधि में सदैव सुख दुख का स्मरण करे कि कैसे जन्म के समय दुखपूर्ण है। धनुष आकृति में बच्चा माँ के गर्भ में उल्टा लटका रहता है। जब मृत्यु का क्षण आता है तब यह प्रतीत होता है कि पूरे जीवन जो भी धन संपत्ति अर्जित किया था वे तो प्रियजन, रिश्तेदार या उनको छोड़कर जाना है। इस आसक्ति के कारण उसे महान पीड़ा का अनुभव होता है। वृद्धावस्था में शरीर जर्जर हो जाता है, उठने बैठने, अपने परिजनों से सब तिरस्कार होता है। तब लगता है कि परिवार वाले के लिए बहुत कुछ किया, पर समुचित आदर नहीं मिलने के कारण अत्यधिक पीड़ा का अनुभव करता है। अर्थात जो व्यक्ति इन 4 दोषों जन्म मृत्यु जरा व्याधि का अनुदर्शनम करता है, मतलब नित्य दर्शन करता है, वह पाप एवं पुण्य से लिप्त नहीं होता। 10वां श्लोक। अशक्तिर अनभिष्वंगः पुत्रदार्गः आदिषु नित्यं च समचित्तमिष्टनिष्टोपक्तिषु। अशक्तिर जो भी सुखदायी वस्तु है, परिस्थितियां है, लोग है, उनके प्रति एक तरह से लगाव, कहीं वे हमें छोड़ के ना जाए, कहीं वस्तु ना चली जाए, हमेशा खोने का डर बना रहता है। यह सब आसक्ति का लक्षण है। और आध्यात्मिक प्रगति करने वाले व्यक्तियों को आसक्ति से मुक्त होना चाहिए, तभी वो भगवान का सुमिरन कर सकता है। पुत्र पत्नी संपत्ति से जो लगाव है, इसके आसक्तियों से भी मुक्त होना चाहिए। अनुकूलता प्रतिकूलता, सफलता विफलता, प्रिय अप्रिय, जो भी हमारे जीवन में परिस्थिति आती है उसे संभाव रहना चाहिए। हरे कृष्णा प्रभु, আছে অনেক কিছু। ঠিক আছে, খুব ঠিক সুন্দর আছে বলছেন। প্রভুজি। আমার কাছে আর নাম আসেনি। রিনা শিকদার মাতাজিরই নাম এসেছিল। আমি হ্যাঁ, কালকে পাঠিয়েছিলাম প্রভুজি, আচ্ছা দিলীপ কালকে প্রভু পড়ুন। দিলীপ প্রভুর, হ্যাঁ দিলীপ প্রভু। আমি কালকে পাঠিয়েছি। হরে কৃষ্ণ। শুরু করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সুপ্রভাত।
উপস্থিত সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয়ের শুভারম্ভ করছি, ভুল ত্রুটি মার্জনীয়। সূচনা। শ্রী ভগবদ গীতা সমগ্র জীবকুলের, বিশেষভাবে মনুষ্যজনীর জীবনাদর্শন অর্থাৎ ভগবৎ প্রাপ্তির সঠিক মার্গদর্শন। এই গ্রন্থটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, যা তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রদান করেছিল। সেই ভগবদ গীতা থেকে আমরা অর্থাৎ মনুষ্যকুল যে 5টি বিষয়ে জ্ঞান লাভ করি সেগুলো হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। কর্ম ছাড়া বাকি 4টি বিষয় ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। একমাত্র কর্মক্ষেত্রই হলো জীবের স্বতন্ত্রভাবে কর্ম করার স্বাধিকার। জীবের সৃষ্টির উদ্দেশ্য হলো কর্মের কর্মান্বিতির মাধ্যমে উচ্চ স্তর লাভ করে পরম ব্রহ্মস্থিতি লাভ করা। সেই লক্ষ্যে এই গ্রন্থে ঈশ্বর লাভের বিশেষ মার্গগুলি বর্ণিত আছে। সেগুলো হলো 1 থেকে 6 অধ্যায় কর্মযোগ, 7 থেকে 12 অধ্যায় ভক্তিযোগ এবং 13 থেকে 18 অধ্যায় জ্ঞানযোগ। এই ত্রয়োদশ অধ্যায়ে মহাবীর অর্জুন পরমেশ্বর ভগবানের নিকট প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় বিষয়ে জ্ঞান লাভের আগ্রহ প্রকাশ করেছেন। আজ আমি এই ত্রয়োদশ অধ্যায়ে 8 থেকে 13 নম্বর শ্লোকের বিষয়বস্তু সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করছি। বিষয়বস্তু। এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় গুণাবলী ও আচরণ বিধিগুলি বর্ণনা করেছেন। এই শ্লোকগুলিতে মোট 20টি গুণাবলীর কথা বলা হয়েছে, যা আত্মোপলব্ধি বা পরম সত্যকে জানার পথ প্রশস্ত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই জ্ঞানগুলি ব্যতীত সবকিছুই অজ্ঞান। আমরা এখন শ্লোকগুলিকে পঠন করব। শ্লোক নম্বর 8। অমানিত্যং অদম্ভিতম অহিংসা শান্তি আবর্জন আচার্য পাশনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অর্থ: বিনয়, দণ্ডহীনতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সরলতা, সদ্গুরু বা আচার্যের সেবা, শারীরিক ও মানসিক পবিত্রতা, স্থিরতা এবং আত্মসংযম বজায় রাখা। শ্লোক নম্বর 9। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এবচ জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। অর্থ: ইন্দ্রিয় ভোগের বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ ও দোষগুলি বারবার স্মরণ করা। শ্লোক নম্বর 10। আসক্তি অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তম ইষ্ট অনিষ্ট উপপত্তেষু। অর্থাৎ অনাসক্তি, স্ত্রী পুরুষ পরিবার, গৃহের প্রতি মমত্ববোধ থেকে মুক্তি, ইষ্ট অনিষ্ট অর্থাৎ প্রিয় অপ্রিয় ঘটনার ক্ষেত্রে সবসময় সমান মনোভাব পোষণ করা। শ্লোক নম্বর 11। ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম অরতি জনসংসদী। অর্থাৎ আমাতে অনন্য ভক্তি, নির্জন স্থানে বাস করার ইচ্ছা এবং সাধারণ মানুষের সংস্পর্শে অনীহা প্রকাশ করা। শ্লোক নম্বর 12। আধ্যাত্ম জ্ঞান নিত্যম তত্ত্বজ্ঞান অর্থ দর্শনম এতদ জ্ঞানং ইতি প্রক্তম অজ্ঞানম যত অত অন্যথা। অর্থ: আধ্যাত্ম জ্ঞানের বিচরণ করা এবং তত্ত্বজ্ঞানের অর্থ এবং উদ্দেশ্য অনুধাবন করা, এইগুলিকে জ্ঞান বলা হয় এবং বিপরীতে যা কিছু অবস্থান করে সে সবই অজ্ঞান। শ্লোক নম্বর 13। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গত্বা অমৃতম অন্নুষ্ঠে অন্নাদি মৎপরম ব্রহ্মণা সত্তৎ পশ্য উচ্চতে। অনুবাদ: আমি অর্থাৎ পরমেশ্বর ভগবান জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবেন, যা কিনা অমৃত অর্থাৎ মোক্ষ লাভের পথ দেখাবেন। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং ভগবান আশ্রিত, তাই হলো ব্রহ্ম এবং সকল কার্যত কারণের অতীত। অর্থাৎ বলা যায় ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণং কারণ।
উপসংহার সারসংক্ষেপে এই শ্লোকগুলি মানব জীবনের সেই সকল গুণের তালিকা বা মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যায় এবং ভগবানের সাথে যুক্ত করে মোক্ষ লাভের পথ দেখায় এবং ক্ষেত্রজ্ঞ তথ্য বোঝার জন্য প্রয়োজনীয় মানসিক এবং নৈতিক ভিত্তি স্থাপন করে। এই বলে এখানেই আমি শেষ করছি আমার বক্তব্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দিলীপ প্রভু, কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার 5 মিনিটের মধ্যে কমপ্লিট। হরে কৃষ্ণ। আচ্ছা, এইবার কে পড়বেন? যারা আগে পড়েননি, নাম তো আমার কাছে আসেনি, আগে পড়েননি তারা বলুন। মহুয়া মাতাজি। হ্যাঁ, পড়ুন, ঠিক আছে, পড়ুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতা মাতাজি, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। বলুন। কথা বলছে। ভগবদ্গীতা আমাদের আলোচ্য বিষয়। গীতার তার বিবেক সমস্ত জড়জগৎ, যার মধ্যে দেহ, মন আর প্রকৃতির যে 3টে গুণ সত্য, রজ, তম, তাগুলো দিয়ে সৃষ্টি। ভৌতিক প্রকৃতি থেকে জন্ম হয় এগুলো। পুরুষ প্রকৃতিতে বসবাস করে, জড়গুণের সান্নিধ্য থেকে তার সুখ দুঃখ ভোগ করে। আর বিবেক হচ্ছে বিবেচনা বা বিচক্ষণতা, যার মাধ্যমে আমরা আত্মোপলব্ধি করতে পারি। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 8 থেকে 13 নম্বর শ্লোক, যেখানে আমরা ভগবানের কাছ থেকে জ্ঞান এবং অজ্ঞানের পরিচয় পেয়ে থাকি। কোনগুলি জ্ঞান এবং তার বাইরে যা কিছু সেগুলি অজ্ঞান, তার সম্পর্কে আমাদের ধারণা হয়। 8 নম্বর শ্লোকে হচ্ছে অবানিত্যম দম্ভিত্যম অহিংসা শান্তি রাজ্যবম আচার্যোপাসনম সৌর্যম সৌর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্য মানে হলো অপরের কাছ থেকে আমরা কোনো রকম সম্মানের আকাঙ্ক্ষা করব না, যা থেকে আমরা নিজেরা আত্মতৃপ্ত হব, বা অর্থাৎ আমরা জড়জাগতিক মোহের প্রতি লালায়িত হব না। অহিংসা কথার অর্থ শুধুমাত্র অপরকে হত্যা করা বা অপরের দেহে কষ্ট না দেয়া নয়, নিজের আত্মাকেও কষ্ট না দেওয়া, সেটাই হচ্ছে অহিংসা। শান্তি কথার অর্থ হচ্ছে সহিষ্ণুতা, অর্থাৎ কারোর কাছ থেকে সম্মানই পাই, অসম্মানই পাই বা অপমানই পাই, তা সহ্য করার ক্ষমতা। কেউ যখন পারমার্থিক জীবনে উন্নতি করতে চায়, তা কিন্তু বাইরের জগৎ থেকে নানা রকম বাধা আসে। যেমন ভক্ত প্রহ্লাদের ক্ষেত্রেও আমরা দেখেছি, যতই ভগবত সাধনায় ব্রতী হয়েছে, এমনকি তার পিতাও তার পথের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর আছে সরলতা। সরলতা হচ্ছে কূটনীতির আশ্রয় না নেওয়া, এমনকি শত্রুর কাছেও সত্য কথা খুলে বলা। আচার্য প্রসঙ্গ নাম হচ্ছে গুরুর সান্নিধ্য লাভ করা, সদ্গুরুর সান্নিধ্য। কারণ সদ্গুরু ছাড়া কখনোই আমরা পারমার্থিক জীবনে এক চুলো এগোতে পারবো না। শৌর্য। শৌর্য মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা বাইরেরও হতে পারে, অন্তরেরও হতে পারে। বাইরের দিকে তো স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, কিন্তু অন্তরের দিকে সুচিতা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আর সদা সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান করতে। স্থৈর্য। ধৈর্য হচ্ছে পারমার্থিক উন্নতি সাধনের জন্য দৃঢ় সংকল্প হওয়া। 9 নম্বর শ্লোক ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম
অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ থেকে পুরোপুরি নিজেকে দূরে রাখতে হবে। অহংকার, অহংকার থেকে দূরে থাকতে হবে। অহংকার হচ্ছে আমাদের মনে দেহ, জড় দেহ সম্পর্কে নিজেকে না মনে করে আত্মাকে স্বরূপ বলে জানা। অহংকার দু রকমের হতে পারে, মিথ্যা অহংকার, যথার্থ অহংকার। যথার্থ অহংকার আমাদের অলংকার, কিন্তু মিথ্যা অহংকার থেকে যথাসম্ভব আমাদের দূরে থাকতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইগুলোতে দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করা। কারণ জন্মের সময় যেমন শিশু মাতৃ জঠরে কত কষ্টের মধ্যে থাকে, অন্ধকার জগতে একটুখানি অবস্থানের মধ্যে তাকে পুরোপুরি পরাধীন ভাবে থাকতে হয়। এমনকি মৃত্যুর সময়ও আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হবে। যা কিছু আমরা ধীরে ধীরে গঠন করেছি, গড়ে তুলেছিলাম, তা পরিত্যাগ করে প্রিয় পরিজন, নিজের সুখ সম্পদ সবকিছু ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ মৃত্যু আর বয়স বাড়া, মৃত্যুও সুখকর নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জরা ব্যাধি আমাদের তো গ্রাস করবেই। তো এগুলো যে কত দুঃখ দুর্দশাময় তা সর্বদা স্মরণ করা। স্ত্রী পুত্র গৃহর প্রতি অনাসক্ত হওয়া, তা বলে তাদের প্রতি যে একেবারে অনুভূতিহীন হব তা কিন্তু নয়। যদি স্ত্রী পুত্র দেরকে আমরা ধর্মের অনুসরণের পথে আনতে পারি, তাহলে সেই গৃহ হবে মঙ্গলময়। কিন্তু তারা যদি আমাদের ধর্ম অনুসরণের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের অবশ্যই পরিত্যাগ করা উচিত। সুখ দুঃখ আমাদের জীবনের অঙ্গ। সুখ দুঃখে কোনোভাবেই আমরা যেন বিচলিত না হই। যে প্রকৃত জ্ঞানী সুখ সুখ এবং দুঃখকে সে সমান দৃষ্টিতে দেখবে এবং অনাসক্ত হবে। সুখে যেমন অতিরিক্ত আহ্লাদিত হয়ে পড়বে না, দুঃখে সে অতিরিক্ত বিষাদগ্রস্ত হয়ে পড়বে না। আসক্তি, শ্লোকা নাম্বার 10। আসক্তিরানভিসঙ্গ গৃহদার পুত্রাদিষু নিত্যং চ সমচিত্তম ইষ্টানিষ্ট প্রপত্তিষু। আমি অলরেডি এর মানে বলে ফেলেছি। তারপরে শ্লোক, মই চানন্য যোগিনা ভক্তির ব্যভিচারিণী বিভক্ত দেশ সবিত্তম অরতি জন সংসর্দি। অর্থাৎ ভগবান এখানে বলেছেন ভগবানের প্রতি একনিষ্ঠ মনোনিবেশ সাধন করা। ভগবানের নাম করব মুখে, অথচ হৃদয়ে থাকবে বিষয় আসক্তি, মোহ, তা থেকে দূরে থাকতে হবে। এবং অনন্য অবিচারিণী, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি একমাত্র মনোনিবেশ করতে হবে। এখানে অন্য কারো প্রবেশ নিষেধ। বোঝানো নেই আমার। अध्यात्म ज्ञान नित्यत्तम तत्व ज्ञानार्थ दर्शनम एतज ज्ञानम मृति प्रत्यम অজ্ঞানম যতন্যথা। অধ্যাত্ম জ্ঞান সর্বদাই অনুসরণ করতে হবে, তত্ত্ব জ্ঞান গ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে জ্ঞান। এর বাইরে যা কিছু রয়েছে সবকিছুই অজ্ঞান। তাহলে আমরা 8 থেকে 12-র মধ্যে জেনে গেলাম কোনগুলি জ্ঞান এবং কোনগুলি অজ্ঞান। অমানিত্ব, দম্ভ শূন্যতা, অহিংসা, শৌর্য, আত্মসংযম, সরলতা, সদ্গুরুর সান্নিধ্য লাভ, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহে থেকে দূরে থাকা, নির্জন স্থান প্রিয়তা, অধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি, এগুলো সবই হলো জ্ঞান। এর বাইরে যা কিছু আছে সব অজ্ঞান। 13 নম্বর শ্লোকে, ইয়ম যৎ তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা মৃত প্রশ্নুতে অনাদি মৎ পরম ব্রহ্ম না সত্তা না সদুচ্যতে। অর্থাৎ ভগবান এখানে ক্ষেত্র ক্ষেত্র সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছেন, আত্মা পরমাত্মা উভয়ের ব্যাখ্যা দিয়েছেন। পরমাত্মা ভগবান সম্বন্ধে তিনি বলেন তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির 3টি গুণের নিয়ন্ত্রা। অর্থাৎ জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হয় তা বিজ্ঞান ব্রহ্ম। এর বিপরীতে রয়েছে আনন্দ ব্রহ্ম। অর্থাৎ এই 8 থেকে 13 নম্বর শ্লোকের মধ্যে আমরা জ্ঞান এবং অজ্ঞান সম্পর্কে জানলাম। তাহলে জ্ঞানের পথে আমাদের অনুশীলন করতে হবে। যা কিছু অজ্ঞানের পথ তা আমাদের পারমার্থিক জীবনের পথে বাধা স্বরূপ, তা আমাদের এড়িয়ে চলতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আমার हरे তৈরি कृष्ण माता जी, हरे कृष्ण माता जी।
আচ্ছা, আমার তৈরি ছিল না, আমি বানিয়ে বললাম। ঠিক আছে মাতাজি, খুব ভালো হয়েছে। আর এরপর নতুন মুখ দেখতে চাই, যারা আগে অংশগ্রহণ করেন এগিয়ে আসুন সবাই। যদি সেই অর্থে পড়তেও না পারেন, শুধু পড়ে শোনান। এই 4টে শ্লোক, 8 থেকে 12 পর্যন্ত এই 5টা শ্লোক পড়ে শোনান, অর্থ আমি পড়ে। বলবো প্রথমে, হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দদের আমার শতকোটি প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অত্যন্ত গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করেন। তা থেকে আমরা এই জ্ঞান জানতে পারি। আমরা ভগবদ গীতার থেকে 5টি বিষয় জানতে পারি, যেমন ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি বিষয় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। পঞ্চম বিষয়টি কর্ম, আমাদের স্বাধীনতা আছে, কিন্তু কর্মের ফল প্রতি আমাদের কোনো অধিকার নেই। কর্ম 3 প্রকারের হয়: সকর্ম, বিকর্ম, অকর্ম। সকর্ম যে সমস্ত কর্ম পুণ্য আনে, বিকর্ম পাপ বয়ে আনে, আর অকর্ম পাপ ও পুণ্য কোনোটাই আনে না। আমাদের কাজের দ্বারা পাপ ও পুণ্য উৎপন্ন হয়। 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকটা একটু বলছি। মৎ কর্ম কৃত, ভগবানের জন্য কর্ম। মৎ পরম, যে ভগবানকে পরম উদ্দেশ্য বলে জানে। মৎ ভক্ত, যে ভগবানের ভক্ত হয়। সঙ্গম বর্জিত, যে ভক্তি চাওয়ার পাওয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। নির্ভর, অপরের প্রতি সম্মান, দয়াশীল। সর্বভূতেষু, সর্বজীবের প্রতি সম্মান, যত না সর্বভূতেষু যৎস মামেতি পাণ্ডব, সর্বভূতের প্রতি সমভাবাপন্ন। যে পাণ্ডু পুত্র তিনিও আমাকে লাভ করেন। আজকের আলোচ্য বিষয় 13 অধ্যায় থেকে প্রকৃতি পুরুষ বিবেকযোগ। 8 থেকে 12 শ্লোক কে 8 থেকে 12 শ্লোকে 20টি জ্ঞানের কথা বলা হয়েছে। সেগুলো হলো আমানিত্ব, মদভিত, মহিংসা, ক্ষান্তি, রাজবল্লভ, আচার্য, উপাসনক, শৌর্য, স্থৈর্য, মমতা, বিনিগ্রহ। সেগুলো হলো নিজেদের মধ্যে শ্রেষ্ঠতা, অভিমান না থাকা, দম্ভ শূন্যতা, কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, ক্ষমা, মন ও বা ক্লেশ, সরলতা, সিদ্ধি ও ভক্তি সহকারে গুরু সেবা, সুচিত আত্মসংযম। থেসু, বৈরাগ্য, মহংস্কার, এ বচ জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দর্শনম, অর্থাৎ ইহলোকে ও পরলোকে সর্বপ্রকারে
ভোগ অনাসক্তি, অহিংসা, জন্ম ও মৃত্যু, জরা ও ব্যাধি, রূপ, দুঃখ, পুণ্য, পুণ্য দোষ দর্শন করা। 10 অশক্তি রণভিম্বম, পুত্র দ্বারা গৃহাদিষু নিত্যং চ সমচিত্ত নিষ্ঠানিষ্ঠ পাপতিষু স্ত্রীপুত্র গৃহ ও ধনাদিতে অনাসক্তি, মমতা শূন্যতা এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা। 11 মই চ্যানেন্য যোগেন ভক্তি রোগভিচারিণী, বিভক্তি দেশ সবিত্ত মবতীব জন সংসদি, ভগবানকে এক মনে ভক্তি, নির্জনে বাস ও পবিত্র স্থানে থাকা স্বভাব ও জড় জগতের লোকের সঙ্গম ত্যাগ। 12 আধ্যাত্ম জ্ঞান নিত্যব তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, এতজ জ্ঞানমিতি প্রাপ্ত মার্জনং যদত হেনাথা, আত্মসম্মান অর্থাৎ আত্মজ্ঞান, নিত্যস্থিত তত্ত্বজ্ঞানের একমাত্র পরমেশ্বর, সর্বত্র দর্শন, এগুলোই হলো জ্ঞান ও বিপরীতটাকে বলা হয় অজ্ঞান। শান্তি বা সহিষ্ণুতার অর্থ অপরের কাছ থেকে অপমান পাওয়া। অপমান সহ্য করার ক্ষমতা কেউ যদি পারমার্থিক উন্নত সাধনে ব্রতী হন, তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করতে থাকে। সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমন। এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু, যিনি 5 বছর বয়সে পারমার্থিক সাধনে ব্রত হয়েছিলেন বলে তাকে তার পিতা ভক্তি পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রহ্লাদ সমস্ত অত্যাচার সহ্য করেও পারমার্থিক জীবনে এগিয়ে যান। আবার কিছু মানুষ জ্ঞান লাভে এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কর্মক্ষেত্রে পারস্পরিক ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি যথার্থ জ্ঞান লাভের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। সদ্গুরু শ্রীকৃষ্ণের প্রতিনিধি। 13 নম্বর জ্ঞানং যত্তৎ প্রবক্ষ্যামি জ্ঞানতমৃত শ্রুতে আনাদি মৎপরম ব্রহ্মা ও সত্য চেতে। আমি এখন জ্ঞানোত্তব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত লাভ হয়। সেই জ্ঞান বস্তু অনাদি এবং তাদের আশ্রিত, তাদের বলা হয় ব্রহ্মা ও তার কাজ ও কারণে অতীত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। আপনারা সবাই পড়েছেন, কিন্তু বাকি অনেকেই চেষ্টাও করলেন না।
আমি ঠিক চাই আছে। যে আপনারা সকলে দেখছেন তো। প্রভুজি সময় কম আছে, আমি পরে বলবো কি? না পরে না, থামুন 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 পরে- থামুন। আজকে আজকে থামুন, আজকে পরের আপনাকে সপ্তাহে আবার পরের সপ্তাহে আবার হবে। পরের সপ্তাহে হবে। একটু শুনুন আমি যেটা বলতে চাইছি। তার মানে আজকে আমরা যখন অ্যাসেসমেন্ট করছি, যে সকলের মুখ থেকে শুনছি, একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের আরো একটু মানে ভালোভাবে প্রোগ্রেসটা আনতে হবে। হ্যাঁ, আমাদের আর একটু ভালোভাবে শ্রবণ করতে হবে। আর সকলেই চেষ্টা করেছেন, কিন্তু আমাদের আরো, আমি যেভাবে ভাবছিলাম যে আমাদের খুব উন্নতি হচ্ছে, আমাদের সেইভাবে উন্নতি হচ্ছে না, আর একটু আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে। কিছু কিছু পড়ার নিয়ম বলে দিচ্ছি। যেমন মনে করুন এই শ্লোকটিতে আছে 8 নম্বরটা। এবার যদি আপনি একসঙ্গে পড়তে যান পড়তে পারবেন না, তাহলে শ্লোকটাকে ভেঙে পড়তে হবে। যেখানে ম থাকে, মাঝখানে যেখানে ম থাকে, সেই ম বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে দুটো অংশে হয়। একটা অ চলে আসে, পরবর্তী শব্দের আগে অ চলে আসে, আর প্রথম শব্দের ওই মকে ভেঙে আধখানা ম থাকে। ময়ের আধখানা উচ্চারণ, যেমন আমি বলি, যেমন অমানিত্যম বা অমানিত্যম, অমানিত্যম, এখানে অমানিত্যম, তারপরেই শুরু হচ্ছে অদাম্ভিত্যম। হুম, অদাম্ভিত্যম, এই যে তম যদি বলি অদাম্ভিত্যম, ম যদি ওকার দিয়ে বলি তাহলে সম্পূর্ণ ম হলো। আর যদি আধখানা ম বলি তাহলে কি বলবো, অমানিত্যম। তারপর একটা ওই যে অমানিত্যমের আধখানা ম আমি নিয়ে নিলাম, পরের পরের শব্দের জন্য অ তৈরি হয়ে গেল ওখানে, তখন কি হলো, অদাম্ভিত্যম। অমানিত্যম অদম্ভিত্যম। আবার ময়ের ওইখানে যে ম থাকলো, এই হিংসার আগে সেখানে অহিংসা হয়ে গেল। তাহলে টোটাল আমরা কিভাবে পড়লাম, অমানিত্যম, যেখানে ময়ের নিচে দাগ দেওয়া আছে সেখানে জানলাম খানা ম, পুরো ম। হিংসা। এবার বুঝতে পারলেন তাহলে কি হলো, অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম। আর্যবমও বলবো না, বমও বলবো না, কারণ ওখানে আধখানা ময়ের নিচে দাগ আছে। যেখানে ম সম্পূর্ণ বলবো সেখানে ম ও টাইপের আসবে, কিন্তু যখন আমরা আধখানা ম বলবো তখন এইভাবে বলবো, আমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম। আচার্য উপাসনম, এই যে আচার্য, এখানে উপাসনং আছে, আচার্য উপাসনং শৌচম স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রস্থেষু বৈরাগ্য মন। বন্ধ করে দিলাম। ওই ওই ইন্দ্রস্থেষু বৈরাগ্যমান হংকার। এবার এই যে বৈরাগ্য মন, বৈরাগ্যমের আধখানা ম, আর ওইখানে অহংকার এই বচ। বৈরাগ্য আর অহংকার দুটো শব্দকে একসঙ্গে যখন লাগিয়েছে, বৈরাগ্যম অনঙ্কার এ বচ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন। বুঝলে তো? ঠিক আছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর, মানে জন্ম মৃত্যু জরা বইগুলো ব্যাধির আরেকটু মধ্যে পাস আমরা করতে হবে, আমরা আর দুঃখ আরো দেখতে কয়েকবার থাকবো। করে ফেলতে জন্ম হবে। মৃত্যু, জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা তখন দুঃখ দেখবো, মানে এটা দেখা উচিত। আমরা যদি জন্ম মৃত্যুর মধ্যে আমরা দুঃখ না দেখি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই এই পদ্ধতিগুলো ফলো করতে পারবো না। নিত্যং চ সমতিত্তং ইষ্ট অনিষ্ট উপপত্তেষু। তাহলে যখন আপনারা এই শব্দগুলো শুনবেন, এগুলো যেহেতু অনেক লম্বা শব্দ তো সংস্কৃতর, সেই জন্য আমাদের হয়তো ঠিক মতো উচ্চারণ হয় না। তো এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম হয়ে গেল। তারপরে আসক্তির অনভিসঙ্গ, তো আসক্তির অনভিসঙ্গ পুত্রদার গৃহদাসু গৃহদিষু নিত্যং চ সমতিত্তম ইষ্ট অনিষ্ট উপপত্তেষু মই চ অনন্য যোগেন, মই চ, আচ্ছা চ তার সঙ্গে চা করলে অটাকে এখান থেকে বার করে নিতে, মই চ অনন্য যোগেন ভক্তির অব্যবি, এখানে ভক্তির ব্যভিচারিণী, ভক্তির আধখানা থেকে ভক্তির অব্যভিচারিণী বিভিক্ত দেশ সেবিত্তম, সেবিত্তমের আধখানা সেবিত্তম আরতির জনসংসদী আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ, এতজ জ্ঞানম, এই বর্গীর জটা আধখানা আছে। এতজ জ্ঞানম, জ্ঞানম ইতি, ময়ে হস্যই আছে, ওটা হস্যি, আমি আলাদা হস্যই নিয়ে নেব। এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম, এই যে মকে আধখানা নিয়ে নেব, অজ্ঞানম যত তত অন্যথা।
এইভাবে আমরা যখন শ্লোকগুলো পড়বো তখন শ্লোকগুলোর কথাগুলো আমরা বুঝতে পারবো। 1 মিনিট। हरे कृष्णा प्रभु जी। हरे कृष्णा प्रभु जी। प्रभु जी मैं भेज देता हूँ थोड़ा देर के। अच्छा ठीक है, ठीक है, है मेरे पास बना हुआ है। 1 मिनट। यस प्रभु। अभी तो क्लास भी लेंगे ना प्रभु जी। यस प्रभु, तो प्रभु जी ने बोला है तब तक आप अनाउंसमेंट अगर है आपके पास रेडी तो आप करें। है 1 मिनट लगेगा। हाँ अभी खोल लिया मैंने। जस्ट 1 मिनट। कल कौन सा तारीख है? कल है वंदना। वंदना वर्मा माता जी करेंगे 1 घंटा का जपा। वंदना वर्मा माता जी 8 तारीख है ना कल। वंदना वर्मा माता जी करेंगी 1 घंटा का जपा। और पूर्णिमा राधिका देवीदासी माता जी करेंगे आधा घंटा का। पूजा देवी माता जी करेंगी श्लोका। श्लोका शायद तो नया। कल का श्लोका वही रहेगा जो आज का होने वाला था। हाँ हाँ हाँ। अच्छा एक काम करते हैं, आज जो माता जी नहीं कर पाई वो कल माता जी को ट्रांसफर कर दीजिए, ठीक है? तो राधिका शक्ति देवीदासी माता जी को एक दिन के लिए डिफर्ड कर देते हैं। तो पूजा देवीदासी माता जी श्लोका करेंगी कल का, जो श्लोका आज के लिए पेंडिंग रहा। ठीक? नहीं उर्मिला, सॉरी सॉरी, उर्मिला 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 देवी। लक्ष्मी। उर्मिला लक्ष्मणा माता जी का जो श्लोका था वो माता जी कल करेगी। मैं उसको शिफ्ट कर देता हूँ, ठीक है, कल के लिए। ठीक है, थैंक यू वंदना वर्मा माता जी फॉर गिविंग अ कंसेंट। तो जब तक प्रभु जी ज्वाइन करते हैं हम लोग हरे कृष्ण मान करेंगे। हरे कृष्णा 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 हरे। তো হরে কৃষ্ণ। আমি আবার ফেরত চলে এসেছি, ওই দিকটা চলছিল বলে। তো আমরা যখন শ্লোকগুলো পড়বো তখন আমরা শ্লোকগুলোকে এইভাবে আমরা পড়বো কিভাবে। তো একটু একটু করে আমরা শেখার চেষ্টা করব। যারা শ্লোক শিখতে চান, সত্যি কথা বলছি, মনমোহন প্রভু জয়েন করেন অযোধ্যা ইস্কন অযোধ্যার সঙ্গে, সেখানে আমাদের শ্লোক শেখানো হয়। হ্যাঁ, সেখানে আমাদের সংস্কৃত শ্লোক শেখানো হয়। আর শনিবারে ক্লাস হয় বুঝি। আর সেখানে আপনারা শেখার চেষ্টা করুন। সেখানে দুবার তিনবার ধাক্কা খেতে খেতে কিন্তু শিখে যাবেন। এটা এমন একটা জিনিস যেটা চেষ্টা করতে হবে। আর এটা আমাদের তো সহজজাত নয়, একটু কঠিন কঠিন আছে, তো ভয় পেলে হবে না, আস্তে আস্তে আমরা শিখে যাব। তো মনমোহন বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ক্লাস হয় ইস্কন অযোধ্যা থেকে ডক্টর অমিতা গার্গ মাতাজি ক্লাসটা নেন। তারপরে সার্টিফিকেশনও আছে এটা, ঠিক আছে? তো আপনারা সবাই যারা যারা সময় বার করতে পারবেন বা একটু ইন্টারেস্টেড, তারা একটু শুনবেন। আর যদি তাও যদি না পারেন, যদি সময় না বার করেন, আমি দুটো একটা রেকর্ডিং বার করছি, কিন্তু রেকর্ডিং শুনে আপনাদের ততটা করতে পারবেন না। চেষ্টা নিজে না করলে হবে না, ঠিক? তো মানে আমরা এই রোববারের দিন যখন আমরা একসঙ্গে কথা শুনি তখন আমাদের ভিতরটা বুঝতে পারি আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি, তাই না? আমাদের আমরা নিজেরা বুঝতে পারি আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাসেসমেন্ট হওয়া দরকার। আমরা প্রতিদিন যে শুনছি, শুনে আমরা কি জানছি, সেটা আমাদের বোঝার খুব দরকার। না হলে তো আমি আপনাদের প্ল্যানিং করতে পারবো না। দেখুন আপনারা সকালে প্রত্যেকে সময় করে শোনার চেষ্টা করেন, করেন তো? তাতে তাতে যে আপনাদের কোনো লাভ হচ্ছে কি না হচ্ছে সেটা তো আমার জানা দরকার না? তো সেই জন্যই আপনাদের থেকে আমি শুনতে চাই। তো সেই ক্ষেত্রে শুনতে গিয়ে আমার কখনো কখনো মনে হয় যে ঠিক মতো বুঝি প্রোগ্রেস হচ্ছে না, আরো বুঝি ভেঙে আপনাদের বলা উচিত। যে কথাগুলো আপনাদের বলছি সেই কথাগুলো বারবার শুনে 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 কিন্তু মনের মধ্যে বসাতে হবে, তাই না? পরবর্তী দিনও যারা আজকে বললেন না, পরবর্তী দিন তারা প্লিজ আপনারা বলার জন্য রেডি থাকবেন। আমরা ছোট ছোট শুরু করব, আর সেই দিন একদম কোনো কথা না বলে প্রথম থেকেই আমরা 5 মিনিট করে আমরা খুব ছোট অংশ দিয়ে শুরু করব, ঠিক? তো 5 মিনিট দেবেন্দ্রনাথ মাহাতা প্রভুজি শুরু করবে, বাকিদের পরে ফলো করতে হবে। যারা যারা বললেন না তাদের মাথায় রাখতে হবে যে প্রভুজি প্রভুজি একটা কথা আমি বলে নিই। বলুন বলুন। এই যে মূল কন্টেন্ট না, আমরা মূল কন্টেন্টে থাকবো। ভূমিকাটা আগের থেকে অত বাড়িয়ে নিয়ে যাব না, ওতে টাইমটা কভার হয়ে যাচ্ছে বেশি। মূল যেটা যে শ্লোক 5টা শ্লোক দেওয়া হয়েছে, 6টা শ্লোক দেওয়া হয়েছে, তার উপরে বেশি ফোকাস করে আমাদের এগোতে হবে। ভূমিকাটা বেশি বাড়িয়ে নিয়ে গেলে সময়টা আরো বেশি বেড়ে যাচ্ছে। তার কারণ এটা এই শ্লোকটা বিশ্লেষণ করতে গেলে প্রচুর সময় লাগবে। ঠিক। এই শ্লোক বিশ্লেষণ করতে গেলে কিন্তু আপনাদের
কভার করতে হবে 5 মিনিটের মধ্যে, সেইটা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে এখন সবাই ঠিক আছে প্রভুজি চেষ্টা 5 করছেন, মিনিটে তো কভার করতে পারিনি, 7 মিনিট লেগে গেছে, 7-8 মিনিট আমার। চেষ্টা করতে কিছুতেই হবে, পারছি না বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে কভার করতে। চেষ্টা করতে হবে। আমি স্ট্রিক্টলি 5 মিনিটের মধ্যে থাকার চেষ্টা করেছি, একদম 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, ঠিক 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 আছে। ঠিক আছে। এইভাবে দেখুন, আমি একটা জিনিস আমাদের প্রয়োজন, শ্লোকটা পড়ে আপনারা যখন এই বলার জন্য প্রিপারেশন নিচ্ছেন না, তখন অটোমেটিক্যালি আপনাদের মধ্যে একটা কিন্তু ওই শ্লোকটা বারবার পড়ছেন, আপনারা বাড়িতে পড়ছেন না বলার আগে, পড়ে সেটার মানে বোঝার চেষ্টা করছেন। এটাই লার্নিং, এটাই লার্নিং। আপনি বলার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন সেটাই লার্নিং, সেখান থেকেই আপনাদের লার্নিং হবে। এটাই, সেই জন্যই পরীক্ষা হয়। পরীক্ষার জন্যই বাচ্চারা পড়ে, তাতেই বাচ্চারা শেখে। সবসময় যে ক্লাসেই শিখবে তার কোন মানে নাই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গিয়েও প্রচুর শেখে। তো সেটাই আমাদের লার্নিং এর বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করি। কখনো আপনাদেরকে বলতে বলি, তার জন্য আপনারা পড়বেন। কখনো শ্রবণ করবেন, কখনো কারোর সঙ্গে ডিসকাস করবেন, তার জন্য পড়বেন। এগুলো একটা পদ্ধতি লার্নিং এর, ঠিক? তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা কিছু কিছু বিশেষ বিশেষ জায়গাগুলো যেগুলো বলি সেগুলো একটু বাড়িতে পড়াশোনা করুন। ওইগুলো একটু বাড়িতে পড়ুন বা শ্রবণ করুন, রেকর্ডিং এর ওই জায়গাটা শ্রবণ করুন অ্যাটলিস্ট। তাহলে কি হবে, আপনাদের মনের মধ্যে বসবে। আমাদের সবাইকে শিখতে হবে। আমরা কেউ, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন তারা কেউ দুর্বল নয়, এটা জেনে নেবেন। সবারই মধ্যে ভগবান কিছু না কিছু এমন কিছু দিয়েছে যার আকর্ষণে আপনারা কানেক্টেড হয়ে আছেন, তাই না? তো সেই জন্য একটা কাঠকে চুম্বকের কাছে আনলে চুম্বকের দ্বারা আকর্ষিত হয় না কাঠ, কিন্তু একটা লোহাকে আনলে আকর্ষিত হয়। তো আপনারা জানবেন, ভগবদ গীতা যদি চুম্বক হয়, আপনারা লোহা, আপনারা কাঠ বা ইট বা মাটি নন, যে আকর্ষিত হবে না। আপনাদের মধ্যে আকর্ষণ বল আছে, তাই আপনারা চুম্বকের প্রতি আকর্ষিত, তাই না? তো ভগবদ গীতা হচ্ছে চুম্বক, আমরা সবাই লোহা, তাই আমরা ভগবদ গীতার দিকে আকর্ষিত। তাই আপনাদের প্রত্যেকের মধ্যে মেটেরিয়াল আছে, আপনাদেরকে একটু ঘষে মেজে নিতে হবে, ঠিক? আমরা আবার কালকে সকাল থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে বুঝি। আমাদের 14 নম্বর হয়ে গেছে, 15 নম্বর চ্যাপ্টার, 14 নম্বর হয়ে গেছে না বাকি আছে প্রভু? মনমোহন প্রভু, 14 নম্বর হয়ে গেছে না বাকি আছে? বাকি আছে, বাকি আছে। বাকি আছে, হয়তো 4-5টা হ্যাঁ, শ্লোক বাকি আছে। 4-5টা 14 লাস্ট করে। কালকে। তো তার মানে আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করছি। আসলে দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে লাইন বাই লাইন জ্ঞান অর্জন করা, আর 2 নম্বর হচ্ছে ওভারঅল একটা জ্ঞান অর্জন করা। তো ওভারঅল জ্ঞান মোটামুটি আপনারা সবাই অর্জন করেছেন। এবার একটু 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 গভীরে গিয়ে জ্ঞানটা অর্জন করতে হবে। আপনারা ওভারঅল জ্ঞান কিন্তু ভগবদ্গীতার পুরো জ্ঞান আপনারা পেয়ে গেছেন, ভগবদ্গীতায় কি জ্ঞান আছে জ্ঞানটা পেয়ে গেছেন। এবার ওই জ্ঞানটা আরেকটু বিশদভাবে কোনো কোনো বিশেষ বিশেষ পয়েন্ট থেকে আর একটু ভেঙে আর একটু ভিতরে প্রবেশ করা, এটাই হচ্ছে আমাদের প্রয়োজন। তার জন্যই ভগবদ্গীতা বারবার পড়া কেন, একবার পড়লেই তো হয়ে যায় না। একবার পড়ে আমরা কিছুই বুঝতে পারি না, দুবারে কিছুটা অল্প অল্প করে আমরা অগ্রসর হব। তো আপনারা এইভাবে যুক্ত থাকুন, আমরা ধীরে ধীরে অগ্রসর হতে পারবো। আর মনমোহন প্রভু যদি কিছু বলার থাকে বলে, বলে আজকে না, ক্লোজ। দেবেন্দ্রনাথ মাহাতো পড়তে চেয়েছি, সময় হবে। समय কালকে পরের समय পরের হবে বার। प्रभु जी। ঠিক আছে, পরের রবিবার পড়বো। ঠিক আছে, প্রথমে আপনি পড়বেন, পরের রবিবার। হরে সাবজেক্ট কৃষ্ণ। এই থাকবে না, চেঞ্জ হবে? না সাবজেক্ট আমি এইটাই, বলে দেবো কি হবে, সাবজেক্ট আমি বলছি আপনাদেরকে। আমি বলে দিচ্ছি কি কি আপনাদের, আমি মেটেরিয়ালও দিয়ে দেবো, কি কি ভাবে কোন কোন টপিকের পুরো বলতে হবে, আমি সেটাও দিয়ে দেবো এবার। ঠিক আছে, ওই ওই লিমিটের মধ্যেই বলবেন। ঠিক আছে, আর আজকে যারা বলেনি বা এর আগে যারা বলেনি, আমি তাদেরকে খুঁজবো। যেমন মনে করো কে কে বলেনি, তাদেরকে মনমোহন প্রভু একবার দেখে নিন। যারা যারা বলেনি তাদেরকে কিন্তু বলতে হবে, আমি চাই তারা বলুক। হ্যাঁ, তাহলে তাহলে তাদেরও জড়তাগুলো দূর হোক। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে যখনই বলতে আমি যাবেন, যখনই বলতে কষ্ট পারলাম হবে, না। তখন জানবেন লার্নিংটা হচ্ছে, তাই না? ঠিক আছে, আজকে এখানেই থাক। আবার পরবর্তী আমরা কাল থেকে শুরু করবো আবার নতুন ভাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।